সুপ্রভাত সবাইকে, কেমন আছেন সবাই? ওমের মায়ের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ওমের জন্মদিন, তাই সকাল সকাল স্নান সেরে নতুন জামা পরে রেডি। চলুন সকাল থেকে একটু ওর জন্য খাবার বানাবো, তাই কাবলি ছোলাগুলো ভিজিয়ে দিয়েছি। আর সন্ধ্যেবেলা কেক কাটা হবে, তাই জন্য কেক এনে রেখে দিয়েছি। আর চকলেট টকলেট সব রেখে দিয়েছি। চকলেট তো খেতে জানেন না, শুধু ওই প্লেট সাজানোর জন্য। দুপুরের ওর জন্য সব রান্নাবান্না করে দিয়েছি, শুধু মাছটা ভাজতে আছে। মাছ ভেজে নিই, তারপর ওকে খেতে দিয়ে দেব। ওকে দুপুরে খাবার খেতে দিয়ে দিয়েছি। মায়ের কাছে খাবে না, তাই বাবা ওকে খাওয়াতে বসেছে। প্রথমে পায়েসটা দিয়ে শুরু করলো। পায়েস খেতে খুব ভালোবাসে। ভাত খাবে না, তাই কান্না করছে, শুধু পায়েস খাবে। ও মা, দেখছেন ওর চকলেটের প্লেটটা আনতেই ভুলে গেছি। নিয়ে চলে এসেছি চকলেটের প্লেটটা। ওকে দেখুন একবার, কান্না করছে ভাত খাবে না বলে, শুধু পায়েস খাবে। মুখ থেকে সব বের করে দিচ্ছে। তাও ওর বাবা জোর করে করে দু একবার চেষ্টা করলো ভাত আর এটা সেটা দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই না। ও ঠিক করে রেখেছে আজ শুধু পায়েস খাবে। শেষ অবধি হাল ছেড়ে দিয়ে পায়েস খাওয়াতেই শুরু করলো। কি আর করা যাবে, পায়েসটাই খা। ওর খাওয়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপর আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাব, চলুন দেখবেন। আগামীকাল আমাদের গ্রামে, পুরো গ্রামে একটা উৎসব আছে। উৎসবটা হচ্ছে মা মনসা অন্য গ্রাম থেকে, মানে তার শ্বশুর বাড়ি থেকে আমাদের গ্রামে অর্থাৎ বাবার বাড়িতে আসবে। এই যে চলে আসেছি, দেখুন এটা কালীতলা। এখানে অনেকগুলো টেরাকোটা কাজের শিব মন্দির রয়েছে। আর এই যে প্যান্ডেল করা রয়েছে দেখছেন না মাছ দিয়ে, এটা ওই কালকের উৎসবের জন্যই জোর কদমে কাজ চলছে এখন। শিব মন্দিরের গায়ে অনেক নকশা রয়েছে দেখুন, কিছুগুলো স্পষ্ট আবার কিছুগুলো ক্ষয়েও গেছে। আর ভেতরে যে বিগ্রহ, আর বাইরে দেখুন বেশিরভাগটা ক্ষয়ে গেছে ডিজাইনগুলো। আর এই যে ছোট্ট যেটা দেখছেন, এটা হচ্ছে রাসমঞ্চ। যখন দোল খেলা হয় দোল পূর্ণিমার সময়, তখন এখানে দোল খেলাটা হয়। শিবরাত্রির সময় এখানে অনেক ভিড় হয়, ভক্তরা সব লাইন দিয়ে শিবে জল ঢালেন। কালীতলার ভিতরে তো এগুলো মন্দির দেখলেনি, আবার কালীতলার বাইরে এই যে দেখুন, এটা রাস্তার ওপারে মন্দির। এখানে 5টা রয়েছে, মধ্যেখানেরটা বড়, আর এই বড় দুই পাশে দুটো করে ছোট মন্দির রয়েছে। শিবরাত্রি পুজোর সময় এই মন্দিরগুলোতেও সকলে জল ঢালেন। এই মন্দিরের ভিতরটা একবার দেখিয়ে দিই, তারপর চলুন বাড়ি যাই। অনেক কাজ আছে, রান্না বান্না করতে হবে আবার সন্ধ্যের জন্য। আবার কাল যখন মা মনসা নিয়ে আসা হবে তখন সেটা দেখাবো। চলুন বাড়ি যাই তবে। চলে এসেছি বাড়ি। ইন্ডাকশন ওভেনটা আগে পরিষ্কার করে নিই, কয়েকদিন ধরে পরিষ্কার করা হয়নি, খুবই নোংরা হয়েছে। এই যে হয়ে গেছে পরিষ্কার করা। এবার মশলা ছাড়াতে বসবো, অনেকটা মশলা করতে হবে। আদা নিতে এসেছি, দেখুন আদাগুলো আমরা বালির মধ্যে ঢাকা দিয়ে রেখে দিই, তাতে অনেক দিন থেকে যায়, নষ্ট হয় না। আর একটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ওই কাবলি চানাটা, আর কড়াই হচ্ছে পায়েস। আমি মশলা ছাড়িয়ে বেটে নিয়েছি, হতে থাক আস্তে আস্তে গ্যাসে এগুলো। এদিকে আমার মা লুচি বেলা শুরু করে দিয়েছে, আর আমার শাশুড়ি মা লুচি ভাজতে শুরু করে দিয়েছে। আর এদিকে কেক কাটার পর্ব শুরু। ওম কেক কাটার জন্য এত অধৈর্য হয়ে গেছে, মনে হচ্ছে ওকে আগে যেন কেউ শিখিয়ে দিয়েছে কেক কাটতে হয়। মোমবাতিটা আগে একটু সরিয়ে দিই, নাহলে ছ্যাঁকা খাবে। ওকে ছুরিটা হাতে ধরিয়ে দিতে দেখুন একবার ওর মজা, কারোর সাপোর্ট ছাড়াই ও কেক কাটবে। আমাদের সাথে কেক কাটা হয়ে গেল, এবার ওর ঠাম্মা দাদুর সাথে কেক কাটছে। এই যে ও দাদু খাইয়ে দিচ্ছে ওকে, ঠাম্মা পায়েস খাইয়ে দিচ্ছে। এবার পিসির সাথে কেক কাটছে। পিসির সাথে কেক কাটা হয়ে গেল, এবার দিদুনের সাথে। কত জানে দেখুন কেক কাটতে হয় কিভাবে।
দিদুনের সাথে কেক কাটা হয়ে গেছে, এবার মাসি মেশো আর দিদি ভাইদেরকে বলছে ছেড়ে দে, আমি নিজে একা কেক কাটবো, ধরে রাখতে পারছে না ওকে। দিদি ভাই ওকে জোর করে আটকে রেখেছে, তাই পা দিয়ে টেবিল সরাতে শুরু করেছে। এবার ছোট ঠাম্মির সঙ্গে কেক কাটছে। ঠাম্মিকে বলছে তুমি টুপি পরো। এদিকে কেক কাটার পর্ব হতে থাক, ওদিকে সবার জন্য খাবারের ব্যবস্থা করি। আজকে বানানো হয়েছিল লুচি, পায়েস আর কাবলি চানার ঘুগনি, মিষ্টি, ব্যাস এটুকুই সন্ধ্যার খাবার। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। টাটা।